আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা পাকিস্তান আফগানিস্তান শান্তি চুক্তি এবং বড় ভাইয়ের ভূমিকায় তুরস্ক। ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সমঝোতা চুক্তিতে আফগানিস্তানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এই চুক্তিতে মধ্যস্থতা করে কাতার ও তুরস্ক। চুক্তির পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে দুই দক্ষিণ এশীয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তারা স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কার্যকর ব্যবস্থা গঠন করবে। দোহা জানায় উভয় পক্ষ যুদ্ধবিরতির টেকসই স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবায়ন যাচাই করার জন্য খুব শীঘ্রই আরেকটি বৈঠক করবে। উল্লেখ্য যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে তুরস্কের রাজধানী আঙ্কারায় আগামী ২৫ অক্টোবর। সেখানে চূড়ান্ত শান্তি চুক্তির পরবর্তী স্তরের আলোচনা হবে। ওই শান্তি চুক্তিতে তুরস্ক একটি গ্যারান্টর বা নিশ্চয়তা দানকারী দেশ হিসাবে থাকবে। এর মানে তুরস্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চুক্তির রক্ষক দেশ হবে। তুরস্ক নিশ্চিত করবে যেন এই চুক্তি কেউ আর না ভাঙতে পারে। এভাবে তুরস্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় ভাইয়ের মতো ভূমিকায় আবির্ভূত হয়েছে। আশা করা হচ্ছে যে তুরস্ক উভয় দেশের প্রতি বড় ভাইয়ের মতো দায়িত্বশীলতা পালন করবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দোহা যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করে বলেছেন এটি সঠিক পথের প্রথম পদক্ষেপ। তিনি কাতার ও তুরস্ককে ভ্রাতৃসুলভ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পরবর্তী তুরস্ক বৈঠকে চূড়ান্ত শান্তি চুক্তির কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি যাচাইযোগ্য হওয়া উচিত, যাতে আফগান মাটি থেকে আসা সন্ত্রাস পাকিস্তানে যে সমস্যা করছে তা মোকাবেলা করা যায়। আর সবচেয়ে জরুরি হচ্ছে মানুষের জীবন বাঁচানো। বস্তুত পাকিস্তান ও আফগানিস্তান এই দুই দেশ খুব ভালো করেই জানে যে যুদ্ধ এবং শত্রুতা তাদের কারো জন্য ভালো নয়। শান্তিবিহীন যুদ্ধ অবস্থা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দেবে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান উভয়েই তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলার জন্য চেষ্টা করছে। দীর্ঘ কয়েক দশক পর সবেমাত্র দেশ দুটিতে শান্তি ও উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে। এসব বাস্তব বিবেচনায় যুদ্ধ এদের কারো জন্য কাম্য নয়। এ কারণে গত ৯ অক্টোবর সীমান্ত সংঘর্ষ শুরু হবার পর থেকে এই দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পথ খুঁজছিল। কেননা সীমান্ত সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করেছিল, আর এতে উভয় পক্ষের প্রায় ৩০০ সৈন্য হতাহত হয়েছিল। বিপুল সংখ্যক বেসামরিক মানুষও আহত নিহত হন। উভয় দেশের ব্যবসা বাণিজ্যের পথগুলো বন্ধ হয়ে যায়, আর এটা দুই দেশের অর্থনীতির জন্য এক বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ শুরু হবার পর থেকে চীন এবং রাশিয়া ভীষণ উদ্বেগ প্রকাশ করে এবং সংঘর্ষ থামানোর জোরালো আহ্বান জানায়। উল্লেখ্য যে আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশেই চলছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI মহাপ্রকল্প বাস্তবায়নের কাজ। চীন কিছুতেই তার এই মহাপ্রকল্পকে ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া দেখতে চাইবে না। এজন্য চীন পাক আফগান উত্তেজনা প্রশমনে বদ্ধপরিকর। ওদিকে রাশিয়ার মনোভাবও একই ধরনের। বর্তমানে চীন ও রাশিয়া ব্রিক্স এবং SCO জোটের নেতৃত্ব দিচ্ছে। এই দুই জোটের অন্যতম উদ্দেশ্য হল বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তোলা, যেন পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে তাদের নেতৃত্বের নিচে আসে। চীন রাশিয়া এমন অবস্থার দেশগুলোকে সামগ্রিকভাবে গ্লোবাল সাউথ নামে সম্বোধন করছে। সুতরাং চীন ও রাশিয়া কোনোভাবেই চাইবে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে আফগানিস্তানে পুনরায় যুদ্ধ বেঁধে যাক। চীন রাশিয়ার প্রধান লক্ষ্য হল মধ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে নিষ্ক্রিয় করে রাখা। যাই হোক, পাক আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান, সৌদি আরব এবং তুরস্কের মতো মুসলিম আঞ্চলিক দেশগুলো ভীষণ উদ্বেগ প্রকাশ করে। ইরান আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ। অতীতে আফগানিস্তানের অস্থিতিশীলতা ইরানের উপর প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছিল। গত ৪০ বছরের আফগান যুদ্ধে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে। এখন আফগানিস্তানে পুনরায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানকে বেকায়দায় ফেলবে। সুতরাং পাক আফগান শান্তি অবস্থা বজায় থাকাটা ইরানের কাম্য।
ইরান আফগানিস্তানকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে মধ্য এশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এসব কারণে ইরান শুরু থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছে। ওদিকে সৌদি আরব সম্প্রতি গত 17 সেপ্টেম্বর পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এমতো অবস্থায় আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হলে ওই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণে সৌদি আরব চাইছিল খুব দ্রুতই যেন এই যুদ্ধ থেমে যায়, যাতে সৌদি আরবের এই যুদ্ধে আর জড়াতে না হয়। এছাড়া আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সৌদি আরব গত 4 বছর ধরে কাজ করে যাচ্ছে, কেননা আফগানিস্তানের অফুরন্ত খনিজ সম্পদের প্রতি সৌদি আরবেরও নজর রয়েছে। ওদিকে আফগানিস্তানের খনিজ সম্পদের প্রতি তুরস্কেরও নজর রয়েছে। তাছাড়া ঐতিহাসিকভাবেই তুর্কি আফগান সম্পর্ক বিদ্যমান রয়েছে। সুতরাং এসব বিবেচনায় এই 3 মুসলিম দেশ পাক আফগান যুদ্ধ থামানোর জন্য সক্রিয় রয়েছে। এই দেশগুলো উভয় পক্ষকে চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে চেয়েছে। তবে যেহেতু বাস্তবতা হলো পাকিস্তান সামরিক শক্তিতে অধিকতর শক্তিশালী, তাই এই অবস্থায় মুসলিম দেশগুলো পাকিস্তানের উপর বেশি কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে টেলিফোন করে কথা বলেন। সুতরাং এসব পরিপ্রেক্ষিতে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সম্ভাবনা আগেভাগেই আবির্ভূত হতে থাকে। অবশেষে তা 19 অক্টোবর দোহায় বাস্তব রূপ লাভ করল। এখন চূড়ান্ত শান্তি চুক্তির জন্য 25 অক্টোবরের আঙ্কারা বৈঠকের দিকে নজর থাকবে। বস্তুত বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর দুর্ভাবনা হলো এই পাক আফগান সংঘাত মুসলিম জাতিসমূহের মধ্যে প্রচণ্ড বিভেদ বিভাজন সৃষ্টি করবে। এমনকি পাকিস্তানের জনমতও এই সংঘর্ষের বিপক্ষে। তারা পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করছেন। তারা সন্ত্রাসবাদ দমনের নামে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের হামলাকে সমর্থন করছেন না। এছাড়া সন্ত্রাসবাদ দমনের অভিযোগে পাকিস্তানের অভ্যন্তরে যুবকদের যথেচ্ছভাবে আটকেরও তারা বিরোধিতা করছেন। এসবের পরিবর্তে পাকিস্তানের জনগণ একটি টেকসই ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন। বস্তুত গত 4 বছর ধরেই এককালের মিত্র তালেবান সরকারের সাথে পাকিস্তান সেনাবাহিনীর ছোটখাটো সীমান্ত সংঘর্ষ হয়ে আসছে। তবে এবারের সীমান্ত সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছিল। গত 4 বছর ধরে ইসলামাবাদ দাবি করে আসছে যে তালেবান সরকার টিটিপি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের দাবি অনুযায়ী এই গোষ্ঠীটি আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। পাকিস্তান চাইছে তালেবান সরকার এই টিটিপি গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি থেকে উৎখাত করে ফেলুক। অপরদিকে তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করছে। তারা বলছে আফগান ভূখণ্ডকে সন্ত্রাসীদের আশ্রয়কক্ষ বানানো হয়নি, বরং পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সম্পর্কে মিথ্যাচার ছড়াচ্ছে। তালেবান সরকার পাল্টা এক দাবি করছে যে পাকিস্তান আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে, আর এই জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে উল্লেখ্য যে টিটিপি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে গত কয়েক বছর ধরে অভিযান চালাচ্ছে। তারা 2018 সালে কেড়ে নেওয়া ওয়াজিরিস্তানের স্বায়ত্তশাসন ফেরত চায় এবং সেখানে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। এই টিটিপির সর্বশেষ হামলায় গত 17 অক্টোবর ওয়াজিরিস্তান এলাকায় 7 পাকিস্তানি সৈন্য নিহত এবং 13 জন আহত হয়। এই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী কঠোর প্রতিক্রিয়া দেখায়। গত 18 অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পিএমএ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, আফগান শাসক দলকে তাদের মদতদাতাদের নিয়ন্ত্রণে আনা দরকার, যারা আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নৃশংস হামলা পরিচালনা করছে। এদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীকে মদতদানের যে অভিযোগ আনছে তা পাকিস্তান অস্বীকার করে থাকে। এখানে উল্লেখ্য যে আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীটি আফগান তালেবান সরকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। এই জঙ্গি গোষ্ঠীটি রাশিয়ার অভ্যন্তরেও হামলা চালায়। এছাড়া এই আইএস খোরাসান গোষ্ঠী উইঘর মুসলিমদের স্বাধীনতার আওয়াজ তুলে চীনের স্বার্থগুলোতেও আঘাত হানতে তৎপর হয়। অনেকে অনুমান করে থাকেন যে এই আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মদতপুষ্ট। যাই হোক, পাকিস্তান ও আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2600 কিলোমিটার। এই বিস্তীর্ণ দুর্গম পাহাড়ি সীমান্তেই সাধারণত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এই অঞ্চলের দুই প্রান্ত জুড়ে বসবাস করেন কয়েক কোটি পাঠান জনগোষ্ঠী। যুদ্ধের কারণে তাদের জীবন জীবিকা ও ব্যবসা বাণিজ্য মহা সংকটের সম্মুখীন হয়। সীমান্তের দুপারেই পরস্পরের আত্মীয় স্বজন রয়েছেন এবং এখনও তারা পরস্পর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। এমত অবস্থায় এখন দেখার বিষয় 25 অক্টোবর আঙ্কারায় বসতে যাওয়া বৈঠকে চূড়ান্ত শান্তি চুক্তি হয় কিনা। যদি তা হয় তাহলে এই পাঠান জনগোষ্ঠী চরম দুর্দশার হাত থেকে মুক্তি পাবেন। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো পাক আফগান যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির জন্য যেভাবে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে এই সংঘাতে চীন, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রসমূহ চুপচাপ করে নীরবে বসে থাকেনি। যুদ্ধ বন্ধের জন্য চীন, রাশিয়া মধ্যস্থতা ও হস্তক্ষেপ করেছে। ইরান, তুরস্ক, সৌদি আরবও সক্রিয় ভূমিকা রাখতে তৎপর হয়েছে। আর মালয়েশিয়ার মতো বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক কণ্ঠ উচ্চারিত হয়েছে। আর এসবই একত্রে কাজ করেছে যুদ্ধ থামাতে, অর্থাৎ ভবিষ্যতে এই অঞ্চলে কেউ আর খেয়াল খুশি মতো যুদ্ধ শুরু করতে পারবে না। তাই আশা করা যায় এখন বড় ভাই তুরস্ক যদি সতর্ক ও ন্যায়নিষ্ঠ হয় তাহলে দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে শান্তি টিকে থাকবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।